মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ, কোথাও বীজ বপন, কোথাও চারা রোপণে ব্যস্ত কৃষক। আগাম শীতকালীন সবজি চাষে ভালো ফলনের আশায় দিন কাটছে তাদের। তবে সার ও কীটনাশকের বাড়তি দামে সেই আশায় ভাটা পড়েছে কৃষকদের। বেগুন, লাউ, তন্দল, শিম এগুলো আবাদ করতে গিয়ে দেখা যায় যে আমাদের অনেক কীটনাশকের প্রয়োজন হয়। যেমন সার পুঁতি এখন দেখা যায় প্রতি কেজিতেই আপনার 2-3 টাকা বেড়ে গেছে। কীটনাশক পুঁতিটার রেট বেড়ে গেছে। চলতি খরিফ 2 মৌসুমে কুড়িগ্রামে 1250 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। পাশাপাশি আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 750 হেক্টর। ফুলকপি, বাঁধাকপি, লাউ, বরবটি, টমেটো ও শসাসহ বিভিন্ন সবজি চাষে ব্যস্ত কৃষকরা। কৃষকদের অভিযোগ, প্রয়োজনের সময় সার না পাওয়ার পাশাপাশি বেশি দামে কিনতে হচ্ছে কৃষি উপকরণ। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তাই বাজার তদারকি করে মূল্য নিয়ন্ত্রণের দাবি তাদের। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। জমিতে সার দেওয়ার জন্য নির্দিষ্ট আমরা কোনো সার পাচ্ছি না। আমাদের যে জায়গায় লাগে 1 বস্তা, আমরা সেখানে পাচ্ছি হাফ বস্তা তারও কম। এখন আমাদের দোকানে যদি যাইতে হয়, তারা সার দেয় না। কোথায় আমরা সার পাবো? আমরা যে জমিতে কিভাবে আমরা সার দেবো? ঔষধের বেলায় যে জায়গায় আগে ঔষধ ছিল 200 টাকা, সেই ঔষধ এখন হচ্ছে 300 টাকা। সব জায়গায় সিন্ডিকেট। আমরা সিন্ডিকেট এত হলে আমরা কৃষকরা কিভাবে আমরা ফসল ফলাবো? তবে কৃষি বিভাগ বলছে, সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। জেলার চাহিদা মিটিয়ে আশপাশের এলাকাতেও সবজি সরবরাহ করছেন তারা। ফলে সঠিক ব্যবস্থাপনা ও ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে আগাম সবজি চাষ আরও লাভজনক হবে। 60 থেকে 65 হেক্টরের মতো আগাম শাকসবজি চাষ হচ্ছে। তার মধ্যে রয়েছে ফুলকপি এবং বাঁধাকপি বেশি পরিমাণে, আরও রয়েছে লাউ, সিম। এইসব সবজি চাষ করে আমার রাজারহাট উপজেলার চাহিদা যেমন মিটতেছে, তেমন পার্শ্ববর্তী এলাকার চাহিদা মিটতেছে এবং আমরা কৃষককে সব ধরনের সহযোগিতা প্রদান করতেছি। বাড়তি খরচের চাপ সামলে ভালো ফলনের প্রত্যাশায় মাঠে কাজ করছেন কৃষক। এখন সার ও কীটনাশকের দাম নিয়ন্ত্রণে কার্যকর তদারকির অপেক্ষায় তারা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।